অনেকেরই স্বপ্ন থাকে যে কাশ্মীর ভ্রমণ করা, তো আমরা যাচ্ছি সেখানে, হেভেন অন ইন্ডিয়া। এই হচ্ছে গেটের অবস্থাটা দেখতে পাচ্ছি। তো অ্যাজ ইউজুয়াল ইন্ডিয়ান রেলওয়ে মানে যেমন লেট করে, 1:41 এখন বাজে, আমাদের ঢোকানো বাজলো 1টায়, এখন বাজে 2:43, আমরা এখনো দাঁড়িয়ে। তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আর ব্র্যান্ড নিউ সিরিজ অফ দ্য লোন রাহাগীর। তো আমার আগের ভিডিওগুলো যেগুলো দেখেছিলে সেগুলো অনেকই লেট হয়ে গেছিলো, আই নো, কারণ আমার ফোনটা খারাপ হয়ে গেছিলো এবং তোমরা অনেক লেটে পেয়েছিলে। আর এই ভিডিওটার মাধ্যমে তোমরা সেই আপডেটটা পাবে, কারণ বাকি দুটো ভিডিও হয়তো আমি ততদিনে ছেড়ে দিয়েছি, ততদিন তোমরা এই ভিডিওটা দেখতে হবে। তো একটু টাইমিংটা এরার হয়ে গেল, আমি যে প্ল্যানটা মাফিক আমার চ্যানেলটা নিয়ে ভেবেছিলাম, তো সেই প্ল্যানটা মাফিক আমি করতে পারিনি। তো কালকে আমাদের রওনা হওয়া, কোথায় যাচ্ছি সেটা আপাতত কাল বিকেল অব্দি সারপ্রাইজ হোক, বাট হ্যাঁ একটা ঠান্ডার জায়গায় যাচ্ছি। এই হচ্ছে ঘরের অবস্থা, এখন সব কিছু প্যাক করবো। আর যেহেতু নতুন সেট আপ, তো নতুন সেট আপটা কিসে এডিট করবো, যেহেতু এখন অনেক হাই প্রোফাইল কন্টেন্ট আমার আসছে। এখন বাজে হচ্ছে রাত 12:18। তো তোমরা যখন ভিডিওটা দেখতে হবে ততক্ষণে আমার দুটো সিরিজ অলরেডি চলে এসেছে, এক বাঁকুড়া, সেকেন্ড কেদারনাথে। তো চলো আপাতত এখন প্যাক করে নি, দেন তোমার সাথে বাকি কথা হচ্ছে। তো এখানে হচ্ছে আমার ক্যামেরার ব্যাগ, অ্যাজ ইউজুয়াল ক্যামেরার ব্যাগে সব কিছু আছে। ক্যামেরার ব্যাগটা একটু সাইডে রাখি। এখানে দুটো পাফার জ্যাকেট আছে, প্যান্ট, জ্যাকেট, হুডি, একটা যাচ্ছে যেটা পরে যাবো সেটা, তার সাথে হচ্ছে এখানে একটা আরেকটা প্যান্ট, এখানে সব জামা, এটা নেবো না, এটা থাকুক। তো আর এখানে মোজা। তো চলো সবগুলো আপাতত ঢোকাই, বাকি তো খাবারের দাবারের ব্যাগগুলো পরে নেবো। আর আপাতত প্যাকিং করে তোমরা ভিডিওটা দেখতে থাকো, কীভাবে আমি প্যাকিং করে, অ্যাজ ইউজুয়াল প্রত্যেক আমাদের প্যাকিং ভিডিও, দেন তোমার সাথে বাকি কথা বলছি। টাটা। তো বেসিক্যালি আজকে একটা মিস্টেক হয়ে গেছে, তোমরা দেখতে হচ্ছে এই যেগুলো হয় তোমার আপারগুলো, যেগুলো কটসফুল টাইপের হয়, তো এটা আজকে সকালে কিনতে গেছিলাম। তো এটা যখন নিয়েছিলাম তখন আমরা তো খেয়াল করিনি, তো এটা দুটো হয়ে যায়। তো এটা কালকে আরেকবার চেঞ্জ করে আসতে হবে, তো এটার জন্য একটু খাটতে হবে, কারণ লোয়ার টানালে প্রচুর সমস্যা। তো এটার একটা লোয়ার আনতে যেতে হবে কালকে। তো প্রায় লাগেজ প্যাকিং শেষ, এখন শেষ মুহূর্তের কাজ চলছে। সেটা হচ্ছে এখানে তোমার ক্যামেরার ব্যাগ রেডি করা, ক্যামেরা ব্যাগের মধ্যে আমার ডিএসএলআরটা মানে মিররলেসটা আছে, তার সাথে এটা হচ্ছে 360, চার্জার নিতে হবে, মেমোরি কার্ড নিতে হবে, এখানে ল্যাপটপ এগুলো সব গোছাতে হবে, আর এটার মধ্যে ব্রাশেস আছে, ফোন চার্জ দিতে হবে। তো বেসিক্যালি এইসব টুকটাক কাজকর্মগুলো বাকি যেগুলো আমি পরে করছি, তো তোমার সাথে একটু কথা বলে নিই। তো বেসিক্যালি এইবার যেহেতু একটু রেকর্ডটা হবে, মানে ক্যামেরাটা একটু যাতে বেশি কোয়ালিটির জন্য আমি নিয়েছি, তো এখন রেকর্ডটাও হবে তোমার হাই কোয়ালিটিতে। তাই কীভাবে তোমাদের ভিডিওগুলো এডিট করবো সেটা আমি ভাবছি, কারণ ফোন একটা নিয়েছি নতুন, বাট সেই ফোনে রেকর্ড করে আপলোড করতে অনেকটা সময় যায়। তো ওটা দেখছি একটা অল্টারনেটিভ উপায় ভাবতে হবে। হ্যাঁ, তবে কী কী নিয়েছি তোমাদের বলে দিই। আমি দুটো পাফার জ্যাকেট ক্যারি করেছি, একটা ডেনিম জ্যাকেট ক্যারি করেছি, একটা নর্মাল জ্যাকেট, একটা হুডি। আর বেসিক্যালি ভেতরে তোমরা অবশ্যই যখন কোনো ঠান্ডার জায়গায় যাবে একটা করে কটফুল ক্যারি করবো, কারণ লাস্টবার আমি যখন কেদারনাথ দিয়েছিলাম প্রচুর সমস্যায় পড়েছিলাম। এছাড়াও তোমাদের যেগুলো নেসেসারি আন্ডারগার্মেন্টস আছে, এছাড়াও রাতে এটা যেটা পরে কমফোর্টেবলভাবে শুতে পারো সেইগুলো। তো এইসব টুকটাকগুলো আছে। হ্যাঁ, বাট লেয়ারিংয়ের জন্য তোমরা কী করতে পারো, লেয়ারিংয়ের জন্য তোমরা অবশ্যই ভেতরে কটফুল পরো, তার উপরে তোমরা যে ড্রেসটা পরো সেটা, এবং তার উপরে তোমরা জ্যাকেট, আর তার উপরে একটা পাফার জ্যাকেট অবশ্যই করো। তো 4টে লেয়ার তোমরা অবশ্যই ক্যারি করো, কারণ যখন বাইরে ঠান্ডার টেম্পারেচারটা মাইনাসে চলে যায় কিংবা স্নোফল হয় তখন অনেকটা প্রবলেম হয়। তো এখন বাজে হচ্ছে 7:50, আর আমি রেডি হয়ে গেছি। আমাদের ট্রেন হচ্ছে 11টা দিয়ে, হাওড়া স্টেশন থেকে। কী ট্রেন সব তোমাদের বৃত্তান্ত বলবো। এখন আপাতত রেডি হয়ে বেরোই আমি। তো বাইরে এখানে এই তো স্যার আছে, স্যারকে ছেড়ে এবারে যেতে হচ্ছে। দিদা, এই দীপ্র, এই যে ঘরের মেয়ে। তো এখন এখান থেকে বেরোবো, এই হচ্ছে লাগেজ রেডি হয়ে গেছে। তো চলো ওই বাড়ি গিয়ে এখান থেকে সবাইকে টাটা সি অফ করে বেরোই, দেন তোমার সাথে ভাই কথা হচ্ছে। টাটা।
তো এখন বাজে 8:15, এখন সবাই এসে গেছে। এরা মা, দীপ্র, সোনাইদি, এখানে পিয়ালি, টাটা দাদা। এখন 2 সপ্তাহ এদের জ্বালা থেকে মুক্তি, ঠিক আছে? তো চলো এখন আপাতত এখান থেকে বেরোই, দেন ওই বাড়িকে তোমার সাথে বাইক কথা হচ্ছে, টাটা। তো এখন এই বাড়ি চলে এসছি, এখন বাজে হচ্ছে 8:25। তো এখন এখানে সবাই রেডি হবে, মানে সবাই নিচে আসবে, দেন আমরা বেরোবো। তো সবাই আসুক, দেন তোমার সাথে বাইক কথা হচ্ছে, টাটা। তো এখন আমাদের উবের চলে এসছে, বাড়িকে টাটা বলে দিচ্ছি। এখানে ছোটোমণি ছোটো মা ফি অফ করতে এসছে। এই হচ্ছে আমাদের গাড়ির নাম্বার 3691। তো এখন আমরা যাব হচ্ছে হাওড়া স্টেশনে, তারপর তোমার সাথে কথা হচ্ছে। বড় মামা এই যে বসে গেছে ভেতরে, আর ওই যে বড়মণি ভেতরে, আর একটা লাগেজ আছে। তো চলো হাওড়া স্টেশনে নেবে, দেন তোমার সাথে বাইক কথা হচ্ছে, টাটা। তো এই মুহূর্তে আমরা আবার এসে পৌঁছেছি হাওড়া স্টেশনে। এখন সবে 10:40 অবধি ট্রেন দিয়েছে, তার মানে হিমগিরি কোন স্টেশনে দেবে আমরা দেয়নি। এবারে তোমাদের বলি কোথায় যাচ্ছি। হ্যাঁ, অনেকেরই স্বপ্ন থাকে যে কাশ্মীর ভ্রমণ করার, তো আমরা যাচ্ছি সেখানে। হেভেন অন ইন্ডিয়া বা হেভেন অন আর্থ বলা হয়। তো এখন আমরা যাচ্ছি কাশ্মীরের উদ্দেশ্যে। আমাদের ট্রেনের নাম হচ্ছে হিমগিরি। ট্রেনে 11:50 বা মেবি 12টা থেকে ছাড়বে। তো এখানে হচ্ছে লাগেজ, ওখানে বড় মনে বসে আছে। তো এখন আপাতত সবাই আসুক, আর বেশি কথা বাড়াচ্ছি না। ট্রেনের নাম্বার দিক, কারণ প্রচুর খিদে পাচ্ছে। এখন ইতিমধ্যেই 10:17 বাজে। তো চলো আপাতত খাই, বাড়িতে একটু খোঁজখবর জানিয়ে দিয়ে পৌঁছে গেছি, দেন তোমার সাথে বাইক কথা হচ্ছে, টাটা। এখন বাজে 11:12, আমরা ট্রেন নাম্বার পেয়ে গেছি। প্ল্যাটফর্ম নাম্বার 14তে দিয়েছে হিমগিরি এক্সপ্রেস। ট্রেন নাম্বারটা আমি তোমাদের বলছি, ট্রেন নাম্বারটা হচ্ছে 12331। তো আমাদের ট্রেন নাম্বার দিয়েছে হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার দিয়েছে 14। তো আমরা এখন গিয়ে দেখছি ওই ট্রেন চলে আসে, দেন আমরা যাবো, আদারওয়াইজ যাবো না, কারণ আমাদের কম্পার্টমেন্ট নাম্বার হচ্ছে D2। তো চলো আপাতত 14 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে একটু যাই, যদি ট্রেন দেয় দেন তোমার সাথে বাইক কথা হচ্ছে, টাটা। তো এই মুহূর্তে আমি আর ছোড়দা, এই ছোড়দা যাচ্ছে জল নিতে এসেছিলাম, কারণ গোটা একটা দিনের জার্নি, পরশু দুপুর 1টার সময় জল নিয়ে বোঝাবে। এই ছোড়দা জল নিয়ে যাচ্ছে। তো আমার হাতে দুটো জল, মানে টোটাল 14খানা জল নিয়েছি। তো চলো আপাতত স্টেশনে পৌঁছা। মনে হয় না 14খানা জল কালকে অবধি চলবে, মানে পরশু অবধি চলবে, তাও দেখা যাক। তো এখন আপাতত যাই, এখনও ট্রেন দেয়নি। আমরা 15 নম্বর প্ল্যাটফর্মে সবাই চলে গেছি, আর 15 নম্বর প্ল্যাটফর্মটা যেহেতু পুরোনো প্ল্যাটফর্ম, 14 নম্বর। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কোনখানে কোন কোচ নম্বর আসছে, মানে আমাদের B2। তো চলো দেখা যাক, আপাতত যাই, দেন তোমার সাথে বাইক কথা হচ্ছে, টাটা। তো এখন বাজে 11:45, আমরা এই মুহূর্তে হিমগিরিতে উঠে গেছি। 11:55 ট্রেন ছাড়বে। এখানে দেখতেই পাচ্ছ ভিড়টা, সেই লেভেলের ভিড়। তো এখন আগে ট্রেনটা মোটামুটি সবাই যে যার লাগেজ লোড করে নিক, তারপরেই আমি মানে ভেতরে ঢুকবো। আমার এখানে একটা লাগেজ আছে, আর এখানে জল আছে। তো আগে বড় আমরা লোড করে আসুক, দেন ঢুকবো। এই হচ্ছে বাইরের আপডেট। বেসিক্যালি একটা ছোট্ট মেস আপ হয়ে গেছে। সেই মেস আপটা হচ্ছে প্রত্যেকবার এসিটা দেয় একদম সামনের দিকে, বাট এবারে দিয়েছে এসিটা পিছনের দিকে। তো ওই মেস আপের জন্য আমাদের অনেকটা আগাতে পিছতে হয়েছে। তো এখন আপাতত ভেতর থেকে সবাই আসুক, দেন তোমার সাথে বাইক কথা হচ্ছে, ট্রেন ছাড়বে। হ্যাঁ, হ্যালো 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 হ্যালো, ধরো তুমি কলটা ধরো। তো ট্রেন ছাড়তে আর 3 মিনিট মতো বাকি, 2 মিনিট মতো। এই পুচকুটার সাথে দেখা হয়ে গেছিলো। এখন ট্রেন ছাড়বে, আর গন্তব্য হচ্ছে জম্মু তাওয়াই। তো চলো, বিশাল বড় একটা জার্নি, অনেক কিছু তোমার সাথে শেয়ার করতে হবে, কোথায় ট্রেন থামে না থাকে, এভরি পসিবল ডিটেলস আমি দিয়ে দেবো। আর হয়তো কিছু ভয়েস ওভার করতে হতো, এখন এক্স্যাক্ট ডিটেলস আমি জানি না। আমি যতটা তোমার জানবো ততটা তোমার ছাড়বো। তো এই মুহূর্তে ট্রেন ছাড়বে। তো চলো, ট্রেন ছাড়লে তোমার সাথে বাইক কথা বলছি, টাটা। তো এই মুহূর্তে আমাদের খাওয়া দাওয়া শেষ, সবাই খেয়ে বসে পড়েছে। একটু হাই করো। হাই। এখন আমরা খেলাম রুটি দিয়ে চানা, দারুণ খেলাম। বড় মা বড় মনে হাত ধুতে গেছে,
রাত বাজে 12:28 বাজে। কটা বাজে ঘন্টা? 12:22। যেহেতু এসি কামরা, এক্ষুনি লাইট অফ করে দেবে, বেশি কথা বলার সুযোগ নেই। 2100 কিলোমিটার জার্নি, বিশাল একটা জার্নি, একটি জার্নি। অনেক স্টেশন আসবে, অনেক পুরোনো স্টেশন আসবে, সবই তোমাদের দেখাবো। বাট আজকের জন্য গুড নাইট, বিশাল টায়ার্ড, আজকের দিনটা রেস্ট নিই। কালকে সকাল দিয়ে সারাদিন ট্রেনে, কালকে তোমার সাথে কথা হবে, দেখা হচ্ছে কালকে সকালে। তো গুড মর্নিং গাইস, এখন বাজে 10:45। আছে ঘুমতে উঠতে একটু লেট হয়ে গেল। এই হচ্ছে গেটের অবস্থা, গেটে এরকম লেভেলে ভিড়। পাটনার পথে এই ভিড়টা হবে খুব এক্সপেক্টেড, কারণ আমি কৌশিকদার ভিডিওতে দেখলাম যে এমগিরিতে এই লেভেলে একটা ভিড় চলবে। তো এখন দানাপুরে ঢুকবে ট্রেন, আর পাটনা স্টেশন অলরেডি কভার করে নিয়েছে। আমার ঘুরতে ঢুকতে লেট হয়ে গেলে পাটনা তো অন্য সময় দেখাতে পারি না। আর এখন বাইরের দিকে বাইরে হচ্ছে এই লেভেলে এখন আপাতত উঠি, কিছু খাই, দিয়ে তোমার সাথে বাইক কথা হচ্ছে। এই লেভেলের ভিড়ের সামনে দাঁড়িয়ে এই গেটের সামনে ভিডিও করা পসিবল। চলো ভেতরে গিয়ে তোমার সাথে কথা হচ্ছে। তো যেটা বলছিলাম যে পাটনার পথ দিয়ে সত্যি তিল ধরনের জায়গা নেই, ইভেন পোচে উঠে গেছে। মানে আমরা তো একটা জিনিস ভাবি যে আমাদের এত জায়গায় ট্রাভেল করেছি, এত কিছু করেছি, বাট নিজেদের সিট ওই কনফার্মেশন না হলে তো একটা চিন্তা যে সারাদিন বসে বসে চলো, ওয়েটিং হলেও তুমি উঠতেই পারবে না। আর এখানে সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে। বড় অনেক কাল দিয়ে শরীরটা ডাউন, কাল থেকে আমার শরীরটা একটু খারাপ ছিল, কিন্তু আজকে একদম চাঙ্গা আছি। এই যে খাবার ধরে বসে আছি। হ্যাঁ, সবাই আছে। ছোড়দা এখন পার্স হারিয়ে গেছে, সেই নিয়ে কি অবস্থা, কিন্তু ব্যাগে পেয়েছে আলটিমেটলি পার্সটা। আর এখানে যা লোকজন, মানে গেটের সামনে গিয়ে আর ভিডিও করা পসিবল হবে না কালকে সকাল অবধি। তো এই জিনিসগুলো কেন করে বুঝি না, কারণ আমাদের টিকিট নেই, সেখানে টিকিট মানে না থাকা অবস্থায় কী করে এসি কামরা উঠে যায়, সেটাই হচ্ছে বিশাল একটা বড় ব্যাপার। তো চলো আপাতত খাই, এখানে কিছু খেয়ে দেন তোমার সাথে বাইক টাটা। তো এখন বাজে 1:14। আমরা এই মুহূর্তে তুলসী আশ্রম স্টেশন পেরোলাম, তুলসী আশ্রম ইন্টারমিডিয়েট স্টেশন। এরপরে আরও 6টা ইন্টারমিডিয়েট স্টেশন আছে, দেন আমরা পৌঁছাবো দীনদয়াল উপাধ্যায় স্টেশন। এবার দীনদয়াল উপাধ্যায় স্টেশনটা তোমাদের মনে আছে কি জানি না, আমার লাস্ট যে কেদারনাথের ভিডিওতে আছে, তো কেদারনাথের ব্লগে দীনদয়াল উপাধ্যায় স্টেশনটা আমি কভার করেছিলাম। তো ও ঢোকার আগে আমাদের মুঘলসরাই আছে, এবং দীনদয়াল উপাধ্যায় স্টেশনের পরেই আমাদের যে স্টেশনটা আছে সেটা হচ্ছে বারাণসী। তো বারাণসী মানে হচ্ছে বাইরে তোমার ওই যে নমঘাটটা দেখা যায়, যেটা আমার ব্লগে আগেই কভার আছে। তো সেই সিনটা দেখার জন্য এখানে সবাই বসে আছে। বড় বোনকে আমি বলেছি দীনদয়াল উপাধ্যায় দেখা থেকে এই বারাণসী থেকে নমঘাটটা দেখা যাবে। তো এখন মোটামুটি 1:45, মানে রাইট টাইমে আছে, কোনো লেটের খবর নেই। আশা করি লেট না হলেই ভালো, কারণ 37 ঘন্টা ট্রেন জার্নিতে দেওয়া 4-5 ঘন্টা বেশি বসে থাকতে মানে বিশাল একটা হেক্টিক ব্যাপার। আর তারপরে তোমার বারাণসীর পরে আছে হচ্ছে জয়নপুর, সুলতানপুর, মানে মোটামুটি দীনদয়াল উপাধ্যায় থেকে বারাণসীর ডিস্টেন্স হচ্ছে ওই নিয়ার অ্যাবাউট 18 কিলোমিটার। 18 কিলোমিটারের মধ্যে 5টা ইন্টারমিডিয়েট স্টেশন আছে, যেখানে কোথাও হল্ট নেবে না। তো দীনদয়াল উপাধ্যায় আমাদের 10 মিনিট স্টেশনে ট্রেন দাঁড়াবে, বাট স্টেশনটা একটু চুরির খবর হয়। তো এই আপাতত আপডেট, এরপরে আসছি। আর ওখানে হ্যাঁ ভালো কথা, ওখানে হচ্ছে খাবার দিয়ে গেছে আমাদের, চিকেন থালি। তো যাই থালি নিয়ে 180 করে এখানে পড়ছে, আগের বারে পড়েছিল 160 করে। তো এই হচ্ছে আপাতত আপডেট, এছাড়া কোনো আপডেট নেই। যদি আবার নতুন কোনো আপডেট হয় আমি তোমাদের দেবো। তো চলো আপাতত বারাণসী স্টেশনে পৌঁছবো, দীনদয়াল স্টেশনে নেবে, আমি তোমাকে কভার করছি বাকিটা। এই মুহূর্তে আমরা আছি দীনদয়াল উপাধ্যায় স্টেশনে। আর যেটা আমরা মানে না পেলেই নয় সেটা হচ্ছে এখানকার এই যে বড় বড় সাইজের দেখছো পেয়ারা নিচ্ছে। হ্যাঁ भैया देखते ये है पेयारा, ठीक है। এই হাতের সাইজ এটা, इसका वेट कितना होगा भैया? इसका वेट कितना होगा? आधा किलो 600। कितना प्राइस है? 100 रुपये किलो। 100 रुपया किलो, মানে এখানে মানে 100 টাকায় কিলো এই সাইজের একটা পেয়ারা। তো চলো একটা পেয়ারা আমরা নিয়ে নেবো। भैया एक पेयारा देख के दीजिए ना, इसका साइज देखिए ना कितना वेट होगा। 100 का नोट दिया है यार, आप भी 100 का दिए। এই পেয়ারাটা আমরা নেব, इसका वेट देखिए ना भैया। कितना है? 6
6 से करना 6 तो 1 दे दीजिए काट के, थोड़ा नमक वमक लगा के दे दीजिए। 100 रुपये चाहिए। এই হচ্ছে সেই গোলাপি পেয়ারা, দারুণ দারুণ। তো চলো এখান থেকে পেয়ারা নিই, টাকা দিই, দেন এখান থেকে একটু চিপসও নেবো, দেন তোমার সাথে বাইক কথা হচ্ছে। চলো উঠে। তো এই দীনদয়াল উপাধ্যায় স্টেশনটা এইখানে মনে হচ্ছে, কারণ আমরা এখন ফিরছিলাম তখন এই স্টেশনে নেমে রাত্রিবেলা বাদাম নেওয়া হয়েছিল। আর পেয়ারাগুলো এখানে শুনে সত্যি মানে অনেক ব্লগেও দেখি, প্লাস অনেক খেতে দেখেছি যে পেয়ারাগুলো, তো পেয়ারা আমি নিয়ে নিয়েছি। এখন ট্রেনে উঠি। তো এখন চলো যেখানে ভেতরে যাই, সবার সাথে দিই পেয়ারাটা। आलू पराठा इडली है, सांबर इडली चटनी है, এই 60 টাকার পেয়ারা इडली चटनी है, এটা ভাতের পরে, ভাতের পরে। একটা খেয়ে দেখো সবাই, একটা টেস্ট করো। ফুল দিয়ে হচ্ছে স্পন্সর পেয়ারা, স্পন্সর দেখিয়ে দিচ্ছি ভিডিওতে। না না স্পন্সর এক পিস খেয়ে দেখো, হেভি খেতে, খেয়ে দেখো এক পিস। এই গেল খাওয়ারিয়ে। এই মেয়েদের জুতো দারুণ না? দারুন দারুন, হেভি খেতে, পিঙ্ক বাংলায় পেয়ারা পাওয়া তাই না? যাবে না এত সুন্দর পেয়ারা। হ্যাঁ বিয়ার দারুণ খেতে, এটা বিয়ার না, এটা হ্যাপি। নিয়ে খাওয়াই খাবো। লোক যেতে এই যে বড় অনিয়ন পেয়ারাটা দারুণ দারুণ। এই যে পেয়ারাটা দেখে নিন, এই যে পেয়ারার মাঝখানটা পুরো রেড Pink. কালার, পিঙ্ক পিঙ্ক পিঙ্ক। হেভি খেতে। এটা মানে চেহারাটাই অন্যরকম, এটা খেলে মনে হয় নিজেও পিঙ্ক হয়ে যাবো। খেয়ে দেখো। বারকো বারকো না না না, এক্সট্রিম গুড, দারুণ এক্সট্রিম খেতে। গুড, এ অনেকদিন পরে এরকম মানে খাইনি জীবনে, অসম্ভব সুন্দর, ভীষণ ভালো। মানে আমি ভাষা হারিয়ে ফেলছি, এটা কিভাবে এর ভালোত্বটাকে প্রকাশ করব। দারুণ দারুণ। খুব সুন্দর। আপনারা যখনই এখানে আসবেন তখন এই পেয়ারাটা অবশ্যই হ্যাঁ, এটা তোমার কেউ তো বেসিক্যালি বিহারের রেঞ্জে এই পেয়ারাটা পাওয়া যায়। হ্যাঁ সবাই খাচ্ছে, দাও সবাইকে দাও, দিদিদের দাও। এটা বাংলায় পাওয়া যাবে না, এই এত বড় পেয়ারা নেই, বাংলায় নেই। বাংলায় এত টেস্টি, তো এত সুন্দর, বাংলায় পাওয়া যাবে না। তো চলো না না, আচ্ছা আচ্ছা রেখে দাও, সব খেয়ে খাবে। তো এই ছিল হচ্ছে আমাদের মানে দীনদয়াল উপাধ্যায় স্টেশনের। দারুন। আর এবারে আমরা এখান থেকে বেরিয়ে তোমার খাবার টাইমে তোমার সাথে কথা বলছি। টাটা। তো এই মুহূর্তে আমরা খেতে বসে গেছি সবাই। কি কি আছে দেখি। এটা হচ্ছে মিল, চিকেন মিল, ভাত, এখানে চিকেন, এখানে ডাল আছে, একটা গোলাপ জামুন দিয়েছে, 2 পিস চিকেন দিয়েছে, চিকেনের পিস পিস আছে। 3 পিস কোথায়? ও আচ্ছা, মানে 3 পিসটাও 2 পিসের মতো যাই হোক এখানে। ও বেসিক্যালি ডাল আছে, এটা তরকারি আছে, আর তোমার 3 পিস, আর গোলাপ জামুন আর আচার। আচার ও আচ্ছা, একটা আচার আছে। সত্যি কথা বলতে মনামাছি কই গেল? মনামাছি বসে। খুব একটা খারাপ খেতে না, দারুণই লাগছে। আমরা আগের বার এসে যেরকম সার্ভিস পেলাম তার থেকে তো অনেকই বেটার এটা। এই দুই আসলো। দারুণ লাগছে, ভালো লাগছে খেতে, নো ডাউট। তোমাদের এত কিছু খারাপ বলছে, তার মধ্যে কিছু ভালোও বলতে হয়। এই মনামাছি খাবারটা খুব ভালো। মনামাছি খেতে চাই। এখানে অনেকবার তোমার ওখানে কিভাবে বসবে? ফিনাইল টিনাইল দিয়ে পরিষ্কার করে গেল। তখন খাবারটাকে ফিনিশ দেখি না, করুক মনামাছি সবাই, যদি বসে একটু। দেন তোমার সাথে বাই কথা হচ্ছে। টাটা। তো এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি বিখ্যাত বারাণসী স্টেশনে। প্রায় 759 কিলোমিটার কাভার্ড। আমাদের টোটাল জার্নি হচ্ছে 2019 কিলোমিটার। আমাদের অলরেডি 759 কিলোমিটার আমরা কভার করে নিয়েছি। সবার এখানে লাঞ্চ হয়ে গেছে, এবার একটু কোল্ড ড্রিঙ্কস পর্ব চলছে। আর যে দাদা দিদিটা আমার সাথে ছিল তারা উপরেই আছে, খাচ্ছে। তো এটা হচ্ছে বারাণসী স্টেশন। স্টেশনটা বিশাল চেনা, কারণ এখান থেকে কিছু মাস আগে জার্নিটা কতটা মেমোরেবল ছিল সেটা তোমরা দেখেইছো। আর এই প্রথম মানে আমার লাইফে এই প্রথম এত ট্রেন চড়েছি, এই প্রথম দেখলাম কোনো স্টেশনে ট্রেন বিফোর টাইম রিচ করলো। তো এরপরে বারাণসী থেকে জয়নপুর সিটিতে। এখান থেকে অ্যাকচুয়ালি রাস্তাটা দুভাগে ভাগ হয়ে যাচ্ছে, একটা যাচ্ছে হরিদ্বারের দিকে, একটা যাচ্ছে আমাদের পাঞ্জাবের পাঠানকোটের দিকে। তো
আমরা পাঞ্জাবে পাঠানকোটের রাস্তাটাই চলে যাব। এখানে ট্রেন একটা 10 মিনিটের হল্ট নেবে, তো 10 বা 15 মিনিটের। এরপরে তোমার টোটাল আমরা কভার করব ওই নিয়ার অ্যাবাউট 58 কিলোমিটার মতো। 58 কিলোমিটারের মধ্যে পড়ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12টা ইন্টারমিডিয়েট স্টেশন, একটা কোথাও হল্ট নেবে। এরপর জয়নপুরে গিয়ে দাঁড়াবে 2 মিনিট, তো জয়নপুরে গিয়ে দাঁড়াবে 2 মিনিট। তো বারাণসী স্টেশনে এখন আমরা আছি। এই হচ্ছে এখনের আপডেট, মানে 2:42-এর আপডেট। তো এই মুহূর্তে আমরা আছি লখনৌতে, আর ভেতরে চলে এলাম কারণ বাইরে গিয়ে শোনা যাচ্ছে না। এখন লখনৌতে আমাদের টাইম ছিল 7:20, বাট এখন বাজে 7:10, তার মানে বিফোর টাইমে আমরা চলছি। এখানে 10 মিনিট দাঁড়িয়ে চলবে। আমি এক্স্যাক্ট তোমাদের ট্রেনের স্ট্যাটাসটা বলছি। আমরা প্রায় 1042 কিলোমিটার কভার করে নিয়েছি। আর এখানে যে কিছু পাই কি, সেই টোম্বটা তোমাদের মনে আছে কি জানি না, আমরা যখন কেদারনাথ যাচ্ছিলাম এই টোম্বের সামনে আমাদের ট্রেন দাঁড়িয়ে ছিল। এখান থেকে দুটো ভাগ হয়ে যায়, একটা ভাগ চলে যায় হরিদ্বারের দিকে, একটা ভাগ চলে যায় কাশ্মীরের দিকে। তো ওই হচ্ছে ট্রেন টোম্বটা, মানে আমার তো খুব নস্টালজিক লাগছে কিছু মাসের মধ্যে। তো এখানে সবাই নামুক, আমরাও 2-4টে ফটো তুলি, দেন তোমাদের বাকি আপডেট দিতে থাকবো। ট্রেনের সাথে থাকো, আমাদের সাথে জুড়ে থাকো। তো 2 মিনিট হলো আমাদের ট্রেন লখনৌ ছেড়ে বেরিয়ে গেল। এরপরে আমাদের নেক্সট চানাচুরের প্যাকেট খুলছি। হাই, আমরা এখন এই রাতুলের রান্না চানাচুর খাবো। না সবার রান্না চানাচুর শাহী মিক্সচার রাতুল আমাদেরকে গিফট করলো চানাচুরের প্যাকেট। কুলদি স্পন্সর করে যায় সকালে পেয়ারা। একটু ওকে দেখিয়ে দাও, একটু মামকে দেখিয়ে দাও। এই কলে কে আছে? কলে আছে, দেখো আমাদের ঝোড়ো কাক। ওই চুল একটু পরে কেটে দেবে। তো বেসিক্যালি এখন লখনৌ থেকে নেক্সট স্টপেজ হচ্ছে বলে দিই আঙুল দে। তো এখন এই মুহূর্তে আমাদের নেক্সট স্টপেজ হচ্ছে বরেলি। এরপরে আর কোথাও ইন্টারমিডিয়েট স্টেশনে স্টপেজ দেবে না, মানে নেক্সট স্টপ নেবে হচ্ছে 11:21-এ। তাই জন্য কিছু খাবার নিয়ে নেওয়া হলো। তো বরেলিতে যখন নামবে তখন তোমার সাথে আবার কথা বলবো, বাট এই মুহূর্তে আর কিছু দেখানোর নেই। তো চলো বরেলিতে গিয়ে দেখা হচ্ছে, টাটা। তো এই মুহূর্তে একটাই যেটা রেকর্ড না করে থাকতে হচ্ছে না, এটা হচ্ছে ট্রেনে পাপড়ি চাট। ও দুর্দান্ত, এই এখন বানাবে। পাপড়ি চাট চলে এসছে, ওই ক্রেডিট গোস টু বড় মা। পাপড়ি চাট বানাচ্ছে, একটা প্লেট আসছে, তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে। দোকানের স্টাইলে হয়েছে পুরো, এরকম হওয়া উচিত। সবাই খাবে, সব থেকে রিভিউ নেবো, তার আগে আমার প্লেটটা ফিনিশ করে আসছে। এই দাদা দিদিরা আমাদের সাথে আছে। দাদা দিদিরা আসাম থেকে তো তোমরা এখন কলকাতা থাকো না? এখন কলকাতা থাকি 7-8 বছর ধরে। আচ্ছা 7-8 বছর ধরে। ফুলদি, মানে বড় মা, এই ছোটদা, আন্টি। এটা আমাদের ট্রেনে বানানো পাপড়ি চাট। বাড়িতে সমস্ত ইনগ্রেডিয়েন্টস গুলো যা যা সেগুলো সমস্ত আনা হয়েছে, আর চাটনিটা বাড়িতেই বানানো হয়েছে। মানে এটা স্পেশালিটি এটাই আর কি। ঠিক আছে, এটা কোনো কিছু কেনা নয়, জাস্ট পাপড়িটা ছাড়া। এবারে এটা দিয়ে আমরা এই সবাই মিলে পাপড়ি চাটের একটা ফিস্ট করছি ট্রেনের মধ্যে। দাদা দিদির সাথে আমরাও খাচ্ছি সাথে, খুব টেস্টি হয়েছে। দারুণ হয়েছে পাপড়ি চাট, হেভি হয়েছে। তো এখন আমাদের বরেলিতে আগে স্টপেজ দেবে না, বাট আমি বললাম বরেলির আগে যদি কিছু থাকে তোমার অবশ্যই দেখাবো। তো চলো, আবার ডিনারও কি খাওয়াবে, মনে ডিনার খাওয়া তো আমার তো আর পেটে জায়গা নেই, বাকিরা কি করবে জানি না। তো চলো বরেলিতে তোমার সাথে দেখা হচ্ছে। তো এখন বাজে একটু নাও 10:23, আমরা আমাদের ডিনার নিয়ে বসে পড়েছি। আজকের ডিনারে আছে হচ্ছে মটর পনির ট্রেনের আর রুটিটা পুরো পরোটা শেপের। তো সবাই খাচ্ছে। এখানে ওপরে ছোড়দা উঠে গেছে, আমি নেমে এসেছি। এখানে আমি আমার ডিনারটা করে নেবো। তো রাতে আর বেশি কিছু দেখাও নেই, বরেলিতেও মনে হয় না নামতে হবে, কারণ খেয়ে দিয়ে আমি ফিট হয়ে যাব। আর কি, তো এই হচ্ছে এখন অবস্থা। তাহলে আর আজকে রাতে দেখানো তোমাদের কিছু নেই, বাইরে সিন তো দেখতেই পাচ্ছ।
কিছু নেই। তো দেখা হচ্ছে কালকে সকালে। আজকের জন্য গুড নাইট। ডে 2 ট্রেনে এখানেই শেষ। হ্যালো গাইস, গুড মর্নিং। আমরা এখন বাজে হচ্ছে 10:54। আমার ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেল। আমরা এখন পাঠানকোট ক্যান্টনমেন্ট ঢুকবো 11:03-এ। ট্রেন 20 মিনিট মতো লেট, 40 মিনিট মতো লেট। তো পাঠানকোট ক্যান্টনমেন্টে ঢুকবো, পাঠানকোট ক্যান্টনমেন্টে নেবে তোমাদের পাঠানকোট ক্যান্টনমেন্টটা দেখাবো, কারণ ওখানের পরে আর দুটো স্টেশন আমাদেরকে। আমাদের স্টেশন হচ্ছে জম্মু তাওয়াই, যেখান থেকে মানে পাঠানকোট থেকে জম্মু তাওয়াই ডিস্টেন্স হচ্ছে ওই নিয়ার অ্যাবাউট 100 কিলোমিটার। তো পাঠানকোট আসুক, দেন তোমার সাথে কথা বলছে। এই সবে উঠলাম, এবার একটু কিছু খাই, দেন তোমার সাথে কথা বলছে। তো এখন বাজে 11:06। আমরা এই মুহূর্তে এসেছি পাঠানকোটে। আচ্ছা, তোমরা যারা হিমাচল যেতে যাও তারা এই পাঠানকোট থেকে নেবেই গাড়ি ধরে হিমাচল যেতে পারো। এখান থেকে তোমরা জম্মুও যেতে পারো। এখান থেকে জম্মুর ডিস্টেন্স হচ্ছে প্রায় 99 কিলোমিটার থেকে 100 কিলোমিটার। আমাদের আর টাইম লাগবে 1.5 ঘন্টা মতো যেতে। তো এই হচ্ছে পাঠানকোট, দেখে নাও। তো এই ছিল পাঠানকোট। এবারে আমরা উঠবো ট্রেনে, এরপরে কাটোয়া আসবে। কাটোয়া থেকে তোমাদের নেটওয়ার্ক চলে যাবে, মানে যেসব প্রিপেড সিমগুলো হয় সেখানে তোমরা যদি পোস্টপেড সিম করা হয় তবেই তোমরা নেটওয়ার্ক পাবে। তো কাটোয়া থেকে আমাদের নেটওয়ার্ক চলে যাবে। তো চলো আপাতত ট্রেনে যাই, আর কিছু দেখাবার নেই। এছাড়া ট্রেনে যা কিছু হবে সব তোমায় দেখাবোই। তো দেখা হচ্ছে ট্রেনে। তো এই মুহূর্তে আমরা সুজানপুর নামে একটা জায়গায় দেখেছি, হয়তো ট্রেনে সিগন্যাল পাচ্ছে না। তো যেমন আমাদের প্রত্যেকবার হয়, আগের বারও যখন নকশালবাড়িতে দাঁড়িয়েছিল অনেকক্ষণ, এখানেও সুজানপুরে দেখছি কত 10-15 মিনিট ধরে দাঁড়িয়ে আছে। কখন ছাড়বে ট্রেন কিছু যাই না। সুজানপুর আমার ক্যামেরার ব্যাটারিও চেঞ্জ করতে হবে। তো চলো সুজানপুর থেকে কখন বেরোয় দেখি, দেন তোমার সাথে বাইক কথা আসছে। তো এই মুহূর্তে এখন আমরা আছি কাটোয়াতে। কাটোয়াতে ঢোকার সঙ্গে সঙ্গে নেটওয়ার্ক চলে গেছে ফোনের। অল্প অল্প নেটটাও কাজ করছে, সেটাও কতক্ষণ চলবে জানি না। বাট এখন হ্যাঁ, এখন পোস্টপেড সিম তোমাদের এখান থেকে ইউজ করতে হবে। আর এই হচ্ছে কাটোয়া স্টেশন। আর একটা স্টেশন পেরোলে আমরা পৌঁছাবো জম্মু তাওয়াই, যেটাই কিনা আমাদের মেন ডেস্টিনেশন। তো চলো এখান থেকে কাটোয়া থেকে রওনা হয়, আমরা জম্মু তাওয়াইয়ের দিকে চলে যাই। তো অ্যাজ ইউজুয়াল ইন্ডিয়ান রেলওয়ে মানে যেমন লেট করে, 1:41 এখন বাজে, আমাদের ঢোকানো কথা ছিল 1টায়। আমরা কাল দিয়ে ভাবছিলাম তো বিফোর টাইম এত ভালো বলেছি যে লাস্ট মোমেন্টে এসে ঝুলেছিল। এটা হচ্ছে বিজয়গড় জম্মু, যেটা আর কি মেন আমাদের জম্মু তাওয়াই থেকে 21 কিলোমিটার দূরে। তো সেখানে প্রায় আধ ঘন্টা থেকে 1.5 ঘন্টা মতো দাঁড়িয়েছিল। এখন বাজে 1:42, সবে ট্রেন ছাড়লো। এখান থেকে জম্মু তাওয়াইয়ের ডিস্টেন্স 21 কিলোমিটার। অ্যাজ ইউজুয়াল হালাত খারাপ হয়ে গেছে। আবার ওখান থেকে আমাদের কাটরা ট্রাভেল করতে হবে, সেটা হচ্ছে প্রায় 3 ঘন্টা মতো। তো জানি না কী হবে। আপাতত জম্মু তাওয়াই পৌঁছায়, কিন্তু তোমার সাথে বাকি কথা হচ্ছে। এই মুহূর্তে একটা জিনিস থেকে দাঁড়ালাম, এটা হচ্ছে বাড়ি ব্রাহ্মণ স্টেশন। এখানে একটা ব্যাটালিয়ান ট্রেন, যেখানে কিনা সব ব্যাটালিয়ান যখন শিফট করে এক জায়গা থেকে অন্য জায়গায়, তখন তোমার শিফট নিচ্ছে। এই হচ্ছে ব্যাটালিয়ানের সেই ট্রেনটা। দারুণ লাগছে দেখতে। হয়তো কোথাও শিফট করছে অন্য জায়গায় ফোর্স থেকে। এই দেখতে পাচ্ছে ব্যাটালিয়ান ট্রেন। আমি একটু জুম করেও দেখাচ্ছি। এই হচ্ছে ব্যাটালিয়ান ট্রেন। তো এখন এটাই হয়তো আমাদের লাস্ট স্টপেজ, জানি না কখন পৌঁছাবে। এটাই লাস্ট স্টপেজ, এখানে দাঁড়িয়ে আছে। এবার এখান থেকে লাস্ট স্টপেজে আমরা জম্মু তাওয়াই নামবো। ওখান থেকে কাটরা অনেকটাই জার্নি। এবার শরীরে একটু অস্বস্তি হচ্ছে, কারণ প্রায় একদিন চান নেই। তো স্নান করবো, গিয়ে ফ্রেশ হবো, দেন রাত দিয়ে আমাদের বৈষ্ণব দেবী যাত্রা শুরু হবে। তো এখান থেকে বেরোই, দেন তোমার সাথে ভাই কথা হচ্ছে। এখন বাজে 2:43, আমরা এখনো দাঁড়িয়ে। এইতে তোমার বাড়ি ব্রাহ্মণে, যেখানে তোমার আমরা ওই দেখালাম ব্যাটালিয়ান ট্রেনটা, সেখানে 1 ঘন্টা হয়ে গেছে এখানে দাঁড়িয়ে আছে। কি বলবো, মানে মজা লাগছে কি সাজা লাগছে এটা বুঝতে পারছি। এখন ফ্রেশ যতক্ষণ হতে হচ্ছে, আমার একটু ড্রাউজিনেস কাজ করছে। কখন ছাড়ে দেখি ইন্ডিয়ান রেলওয়ে অ্যাজ ইট পিক। চলো দেখি কখন ছাড়ে, তাহলে দেখছি কিছুক্ষণ পর তোমার সাথে আসছি। 2:51 সবে ট্রেন ছাড়লো। এখন এখান থেকে 8 কিলোমিটার জম্মু তাওয়াই ডিস্টেন্স। দেন আমরা ওখান থেকে কাটরা বেরোবো আরও 44 কিলোমিটার মতো। দেখা যাক কখন কি হয়। এখন বাজে 3:35, আমাদের ঢোকার কথা 1টায়, আমরা পৌঁছাম 3:35-এ। যাই হোক, এই ছিল হচ্ছে আমাদের হিমগিরিতে এক্সপিরিয়েন্স। সবাই এখন নেমে গেছে সেফলি। এই দাদা দিদিরাও চলে যাচ্ছে। দাদা দিদির নাম হচ্ছে মৌসুমিদি আর নীলদা।
এই জিদ্দা সরি। তো এই দাদারা এখন বেরিয়ে যাচ্ছে, দাদাদের সাথে 29 তারিখ দেখা হওয়ার চান্স আছে একটা, বাট এখন এই গন্ডোলাতে। তো এই ছিল আমাদের গোটা এক্সপিরিয়েন্স, মানে এখন আর এই এপিসোডটাই আমি কন্টিনিউ করছি না। তো প্রথম পর্ব ভূস্বর্গ ভ্রমণের এই অবধি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে। ততদিনের জন্য স্টে হ্যাপি, স্টে ব্লেসড, বাই বাই।